এই আন্ডারলাইনটাকে বলা হয় নেকলাইন। আর এইটা নেকলাইনের এইটা হবে চার্ট প্যাটার্নের একটা কাপ। ঠিক আছে, আমি আপনাদের যেভাবে ড্রয়িং করে দেখাচ্ছি আপনারা দেখবেন এইভাবে একটা কাপ তৈরি হয়েছে। এইখানে একটা কাপে একটা টপ লাগিয়েছে, টপ লাগিয়ে আবার কি করেছে সেলার আবার নিচের দিকে ডমিনেট করছে। মানে যখন একটা অ্যাকুমুলেশন ফেজ হয় সবাই কি করে নিচের দিকে একটু মার্কেট যখনই আসবে তখনই একটা বাইংয়ের ফেসের মাধ্যমে আবার উপরের দিকে যায়। দেখুন আবার এইখানে টপ ক্রিয়েট করেছে, মানে এই নেক লাইনের উপর মার্কেট কি করেছে রিজেকশন ফেস করছে। ঠিক আছে, সেলার আবার কি করছে এখান থেকে সেল করছে, আবার এখান থেকে গিয়ে দেখুন এইখানটা ব্রেকআউট দিয়েছে। হ্যাঁ ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের সামনে বন্ধন ব্যাংক সম্বন্ধে আলোচনা করব, কি অপরচুনিটি রয়েছে তা আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনার মাধ্যমে দেখাবো। ভালো করে বুঝবেন, এইখান থেকে মার্কেট এখানে একটা টপ বানিয়েছে, টপ বানিয়ে মার্কেট কি করেছে লোয়ার লো ফরমেশন করে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট আবার হাই হাই ফরমেশন করে, হায়ার হাই ফরমেশন করে উপরে গেছে, আবার লোয়ার লো ফরমেশন করে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট এইভাবে নিচে এসছে, নিচে এসে আবার হাই হাই ফরমেশন করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। আপনাদের বলে রাখছি, দেখুন এই রকম মার্কেট যখন একটা অ্যাকুমুলেশনের মধ্যে বিহেভিয়ার করে, ঠিক আছে, এটা বন্ধন ব্যাংকের অ্যাকুমুলেশন ফেস। এই ফেসের আপনারা কিছু চার্ট প্যাটার্ন লক্ষ্য করতে পারবেন। আমি সেই চার্ট প্যাটার্নটা আপনাদের সামনে আমি বলছি আর আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই চার্ট প্যাটার্নের মাধ্যমে ট্রেড প্ল্যান করবেন। আপনারা এইখানে যে টপ তৈরি করেছিল এই টপটা থেকে একটা আন্ডারলাইন ড্র করে দেবেন। এই আন্ডারলাইনটা বলা হয় নেকলাইন। আর এইটা নেকলাইনের এইটা হবে চার্ট প্যাটার্নের একটা কাপ। ঠিক আছে, আমি আপনাদের যেভাবে ড্রয়িং করে দেখাচ্ছি আপনারা দেখবেন এইভাবে একটা কাপ তৈরি হয়েছে। এইখানে একটা কাপে একটা টপ লাগিয়েছে, টপ লাগিয়ে আবার কি করেছে সেলার আবার নিচের দিকে ডমিনেট করছে। মানে যখন একটা অ্যাকুমুলেশন ফেজ হয় সবাই কি করে নিচের দিকে একটু মার্কেট যখনই আসবে তখনই একটা বাইংয়ের ফেসের মাধ্যমে আবার উপরের দিকে যায়। দেখুন আবার এইখানে টপ ক্রিয়েট করেছে, মানে এই নেক লাইনের উপর মার্কেট কি করেছে রিজেকশন ফেস করছে। ঠিক আছে, সেলার আবার কি করছে এখান থেকে সেল করছে, আবার এখান থেকে গিয়ে দেখুন এইখানটা ব্রেকআউট দিয়েছে। আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি তাহলে আপনাদের দেখার সুবিধা হবে। দেখিনি এইখানে মার্কেট কি করেছে নেক লাইনটা ব্রেক দিয়েছে, ব্রেক দিয়ে দেখুন ব্রেক কেমন দিয়েছে। এইখানে যে এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা ব্রেক দিয়েছে এর উপরে একটা আমরা কি করব আন্ডারলাইন ড্র করব। দেখুন এই আন্ডারলাইনটা ড্র করলাম, ড্র করে দেখুন এইখানে আন্ডারলাইনটাও ব্রেক দিয়েছে। এখানটা দেখবেন এই যে আন্ডারলাইনের হাইটা ব্রেক দিয়ে উপরে একটা ক্যান্ডেলস্টিক ক্লোজিং করেছে গ্রিন ক্যান্ডেলস্টিক। তাহলে আমরা এখানে কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট বা অপারেটর উপর দিকে নিয়ে যাবে, তার একটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে মার্কেট কি করেছে এইটা একটা মার্কেটের কাছে একটা রিট্রেসমেন্ট আছে। ঠিক আছে, একটা রিট্রেসমেন্ট, আবার এখান থেকে একটা অ্যাকুমুলেশন হয়ে মার্কেট আবার এইভাবে হাই ফরমেশনে যাবে। এবার এই যে চার্ট প্যাটার্নটা তৈরি করেছে এই চার্ট প্যাটার্নটাকে বলা হয় কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন। ঠিক আছে, কারণ এটা কাপের মতো দেখতে, এই জন্য চার্ট প্যাটার্নের নাম কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন। কিন্তু আপনাকে বুঝতে হবে এইখানে কটা হ্যান্ডেল বানিয়েছে, এখানে ভালো করে বুঝবেন। আপনাদের যে পদ্ধতিটা দেখাচ্ছি সেই পদ্ধতিটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, এরকম অনেক চার্ট প্যাটার্ন চার্টের মধ্যে দেখতে পাবেন। দেখুন একটা হ্যান্ডেল বানিয়েছে এখানে, আবার একটা দুটো হ্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে, আরেকটা তিনটে হ্যান্ডেল বানাচ্ছে। তার মানে এই একের বেশি যখন কাপের চার্ট প্যাটার্নের হ্যান্ডেল বানাবে তখন এটা বলা হয় কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল। এই কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্নটা আপনারা টার্গেট কেমন ফাইন্ড আউট করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার মানে আপনাদের এইখান থেকে এই লো থেকে যে নেকলাইনের দূরত্ব হবে এইটা আপনাদের টার্গেট হবে। তাহলে আপনারা ড্রয়িং কীরকম করবেন, দেখুন এইখানে যে লো আছে এই লো থেকে এই নেকলাইনটা ড্র করলেন, এর যে দূরত্ব এই দূরত্বটাই আপনারা কি করবেন নেকলাইন থেকে উপরে ড্র করে দেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? নেকলাইন থেকে যখন উপরে ড্র করে দেবেন তখন এটা আপনারা পেয়ে যাবেন এর টার্গেট তাহলে এখানে পেয়ে যাবেন 295। তার মানে আপনারা এখানে একটা অ্যাকাউন্টলি ধরে চলুন এই চার্ট প্যাটার্নের একটা 300 টার্গেট রয়েছে। ঠিক আছে, এই টার্গেটটা আপনারা ধরে চলুন। ঠিক আছে, এখানে 295 আছে। আপনারা ট্রেড প্ল্যান করলে আপনারা কি করবেন এই যে চার্টটার উপর কনফার্মেশন পেয়েছে
তার মানে আপনাদের আগামীকাল যদি এন্ট্রি করে নেন, তাহলে আগামীকাল যদি এন্ট্রি করে নেন, এন্ট্রি পয়েন্ট কোনখানে হয় আপনাদের বোঝাচ্ছি, দেখুন ভালো করে বুঝুন। এন্ট্রি পয়েন্ট তখনই হবে যখন এই যে ব্রেকআউট দেবে, এই ব্রেকআউটে একটা এন্ট্রি পয়েন্ট হয়ে যাবে। তার মানে এই যে ব্রেকআউটটা দিয়েছে, গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এর পরের দিনই একটা, আপনারা যদি এই গ্রিন ক্যান্ডেলস্টিকের পর এই রেড ক্যান্ডেলস্টিকটা দিয়েছে সেই দিনই যদি আপনারা এন্ট্রি প্ল্যান করে নেন, তাহলে আপনাদের টার্গেট থাকতো 37%, ঠিক আছে, 37% টার্গেট থাকতো, কিন্তু আপনারা আরও নিচে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনাদের টার্গেট কোথায় থাকছে ভালো করে দেখুন। তাহলে আপনাদের এখানে টার্গেট থাকছে, দেখুন, প্রায় 46%, 47% মতো টার্গেট থাকছে। এই টার্গেট এইখান থেকে মার্কেট কী করবে, হায়ার হাই ফরমেশন করে, এখান থেকে মার্কেট হায়ার হাই ফরমেশন করে এই টার্গেট পর্যন্ত যাবে, এই টার্গেট পর্যন্ত যেয়ে মার্কেট উপরে যাবে। কারণ এই চার্ট প্যাটার্নটা অপারেটর যে অ্যাকুমুলেশনের মাধ্যমে তৈরি করেছে, এটা অপারেটর অবশ্যই নিয়ে যাবে। এরকম চার্ট প্যাটার্ন যদি তৈরি করে, এই চার্ট প্যাটার্নের পার্সেন্টেজ মানে কনফার্মেশন মানে প্রায় 80 থেকে 90% রয়েছে। কারণ অপারেটর কি আছে এখানে, অপারেটর যে অ্যাকুমুলেশন করেছে, অ্যাকুমুলেশন করার পর অপারেটর তখন এরকম একটা টার্গেট 300 টার্গেটের কাছাকাছি এই অ্যাকুমুলেশনের স্টকগুলো সেল করবে। তার মানে আপনারা যদি এখান থেকে টার্গেট নিয়ে চলেন, এই 46% মতো একটা বড় টার্গেট রয়েছে। ওই জন্যে কয়েকদিন আগে থাকতে একটা ভালো রকম বন্ধন ব্যাংকে একটা বাইং আসছে, দেখবেন, নিউজও শুনবেন, অনেক আলোচনা হচ্ছে এই বন্ধন ব্যাংকের সম্বন্ধে। কারণ বন্ধন ব্যাংকে আগে যে ফান্ডামেন্টাল ছিল, সেই ফান্ডামেন্টালটা এখন খুবই উন্নত হয়েছে আর স্ট্রংলি হয়েছে, আর কোম্পানি ভালো রকম একটা প্রফিটেবলে রয়েছে। আপনারাও কি করবেন, এই অপরচুনিটিটা অবশ্যই নেবেন, বন্ধন ব্যাংকে একটা ভালো অপরচুনিটি রয়েছে। আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার নেক্সট দিনে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।